বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, আপনারা জানেন সকলেই আমরা বলেছিলাম যে আমাদের সান্ধ্য অনুষ্ঠানটা ওয়াকাফ আইন সংশোধনী আইন নিয়ে যে সুপ্রিম কোর্টের যে শুনানি চলছে তার উপরে আমরা রাখব। আজকে ওয়াকাফ বোর্ডের যে ওয়াকাফ সংশোধনী আইন যেটা সম্প্রতি কেন্দ্রের মোদী সরকার পাশ করেছে, সেই আইনের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে বেশ কয়েকটি সংস্থা, কয়েকটি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এই মামলার এই আইনটিকে বাতিল করে দেওয়া, খারিজ করে দেওয়ার জন্য, কিংবা এই আইনটার 4টি অংশকে অন্তত স্টে করার জন্য এরা দাবি করে এরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এর মধ্যে প্রথম যিনি দাবিদার তিনি হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। তিনি মূলত 4টে বিষয়ের উপরে মানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। আবেদনে বলেছেন যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই কারণে জরুরি যে এই 4টি বিষয়ই হচ্ছে যে আমাদের সংবিধানের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ। এই বিষয়টি নিয়ে আমরা চর্চার মধ্যে থাকব। তো তার আগে আমরা বলি যে আমাদের যে ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আজ সকালে একটা ভিডিও আমার আপলোড করেছি ইউটিউবে। সেই ভিডিওতে আমরা দেখানোর যে চেষ্টা করেছিলাম, যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, সেটা শোনা হয়নি। এবং আমি দেখলাম যে ইউটিউবে কমেন্ট বক্সে নানা অভিধায় আমাকে অভিহিত করা হচ্ছে, নানাভাবে ব্যঙ্গ করা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে ব্যক্তি দেখছেন তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, যিনি এই কথাগুলো বলছেন তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে এটাও আমি আপনাদের বলতে চাইছি যে তারা কেউই আমার ভিডিওটা পুরোপুরি দেখেনি। কারণ ভিডিওর যে থাম্বনেলের যে হেডিং, সেই থাম্বনেলের হেডিংয়ের মধ্যে যে কথাটা বলা আছে, যে কথাটা আমরা বলেছি, তারপরে একটা বিস্ময়বোধক চিহ্ন আছে। আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলি, তাদের যদি একটু এইটুকু জ্ঞান না থাকে বাংলা ভাষা সম্পর্কে, যে কোথাও একটা বাংলা পজিটিভ দিক থেকেও পজিটিভ কথাকেও নেগেটিভ অ্যাঙ্গেলে বলা যায় এবং নেগেটিভভাবে বলা যায়, সেটাই নেগেটিভ ইন্ডিকেট করছে, ইঙ্গিত করছে, সেটা যদি বোঝার ক্ষমতা আপনাদের না হয়, তাহলে আমি নই, আপনারা যে অভিধাগুলো আমাকে বলছেন আপনারা নিজেরাই সেই অভিধায় অভিহিত। আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে এবং আমার ভিডিওর বক্তব্যটা শোনার পর তারপরে কমেন্ট লিখবেন, তার আগে নয়। দরকার নেই আপনাদের দেখার এই আমাদের বিশেষ প্রতিবেদন, কারণ আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবেদনটা করেছি আর এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছি যে ব্যাখ্যা অন্য কোথাও পাবেন। একতরফা কথা আমরা বলি না, আমরা ওইভাবে কথা বলি না যে আরজি করে এসে গেল, বিনীত গোয়েল জেলে চলে গেল, এই বলতে পারি না, বলা যায়ও না। আর এখানেও আমরা ওই কথা বলিনি যে 26,000 ছেলেমেয়ের চাকরি থেকে যাবে। আমরা যা বলেছি সেটা দেখুন ভালো করে ভিডিওটা, তারপরে আপনাদের মন্তব্য করবেন। যাই হোক, আজকে সুপ্রিম কোর্টে বহু আশা এবং প্রত্যাশা নিয়ে এদেশের সংখ্যালঘু মুসলিমরা তাকিয়েছিলেন সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দিকে। সঞ্জীব খান্নার আর মাত্র 1 সপ্তাহ সময়কাল আছে। সবাই ভেবেছিলেন এই 1 সপ্তাহ সময়কালের মধ্যে ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে তিনি একটা ঐতিহাসিক রায় দিয়ে যাবেন, যে রায়ে তাকে যুগ যুগ ধরে এদেশের সংখ্যালঘু সমাজ, এদেশের সাধারণ মানুষরা মনে রাখবেন, ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে থাকবেন। কিন্তু তা হলো না। আজকে যে কোনো কারণেই হোক, আমরা দেখেছি যে কয়েক সপ্তাহ ধরে 17ই এপ্রিলে শেষ শুনানির পর থেকে যেভাবে সুপ্রিম কোর্টকে নিশানা করেছেন, কখনো জগদীপ ধনকর করেছেন উপরাষ্ট্রপতি, কখনো নিশিকান্ত দুবের মতো বিজেপির এমপিরা করেছেন। যদিও আজকে নিশিকান্ত দুবের আদালত অবমাননার মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ছিল, সেই সুপ্রিম কোর্টের সেই মামলাটাও প্রধান বিচারপতির এজলাসে ছিল। প্রধান বিচারপতি খুব বড় কথা বলেছেন যে আমাদের কাঁধ এতটা চওড়া, কে কি বলল তাতে আমার কিছু এসে যায় না। যেমন আমরাও বলি, আমাদের যে নিরপেক্ষতা, আমরা যেভাবে কথা বলি, আমাদের কথা বলার ভঙ্গি এবং আমাদের কথা বলার মধ্যে যে আত্মবিশ্বাস আছে, তাতে কে কি বলল তা বয়ে গেল আমাদের। কিন্তু আমরা যে কথা বলেছি সেটা আগে দেখবেন, তারপরে মন্তব্য করবেন। ঠিক আছে, যাই হোক, সিজিআই
আজকে নিশিকান্ত দুবের ক্ষেত্রেও কিন্তু মামলাটা খারিজ করেছেন, করে তিনি বলেছেন আমাদের কাঁধ এত চাওড়া যে আমরা কে কী বললো তিনি আমরা তাকে খুব একটা গুরুত্ব দিই না। যদিও এটা খুব ভালো কাজ করেছেন, কারণ নিশিকান্ত দুবের মতো একজন সাধারণ এমপিকে যদি এত গুরুত্ব দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টেরই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। যাই হোক, তবে একটা ব্যাপার, একটা জিনিসকে একটা কন্ট্রোলিং অথরিটি থাকা দরকার, কন্ট্রোল করার জন্য এটা থাকা দরকার। না হলে আমাদের মতো সাধারণ নাগরিকরা যখন আদালতের বিরুদ্ধে বলবো, যখন আমরা যখন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু কথা বলবো, তখন তো আমাদের বিরুদ্ধে একবারে মানে কি মামলা, মানে দেখবেন যে যত রকম মামলা আছে সব রকম মামলা আমাদের সঙ্গে জুড়ে দেওয়া হবে। যাই হোক, সিজিআই আজকে যে কাণ্ডটি করলেন, মানে যেটা অভিষেক মনু সিংভি সিজিআইয়ের এজলাসে দাঁড়িয়ে বলেছেন যে প্রধান বিচারপতি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বা পালিয়ে গেলেন, পলায়ন করলেন, এরকম একটা মন্তব্য প্রধান বিচারপতির সামনেই তিনি করেছেন। না, আজকে যখন শুনানি শুরু হয়, শুনানির শুরুতেই প্রথমেই তুষার মেহতা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যিনি সলিসিটর জেনারেল, তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে আমাদেরকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হোক, আমরা আরও কিছু তথ্য প্রমাণ আনছি এবং আমরা সেটা দেখাতে চাই। তখন সিজিআই খান্না বলেন যে আরেক সপ্তাহ সময় দেওয়া মানে হচ্ছে যে আমি তো আর থাকছি না, তাহলে পরবর্তী যিনি প্রধান বিচারপতি হবে বি.আর. গাভাইয়ের এজলাসেই মামলাটা যাবে। এ নিয়ে তিনি অন্য যারা অপোজিট পার্টি আছে, যারা ওয়াকফ আইনের বিরুদ্ধে যারা আছেন, তাদের সে সকল আইনজীবীদের মতামত জানতে চান। তারা সরাসরি বলেন যে এটা আমাদের কোনো আপত্তি নেই, এক সপ্তাহ পরে গেলে আমার কোনো আপত্তি নেই। তখন বলে যে এই মামলাটা শুনতে, মানে মামলাটা পড়তে বা বুঝতে মানে বি.আর. গাভাই বা অন্য বিচারপতিদের 3-4 দিন তো সময় লাগবেই। তাহলে আমি চাইছি যে দ্রুত শুনানি এটা হোক, দ্রুত শুনানি যাতে হয়। তখন বলে যে আগলা হপ্তাহ মানে পরের সপ্তাহে একটা সময় দেওয়া হোক, এটা বলেন এই এক আইনজীবী মানে অর্থাৎ যে আইনজীবী আছেন, মানে ওয়াকফ আইনে বিরোধিতা করে অভিষেক মনু সিংভি আইনজীবী, তিনি এই কথাটি সঙ্গে সঙ্গে বলেন যে এক সপ্তাহ, তাহলে পরের সপ্তাহে এটা করা হোক। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে পরের সপ্তাহতেই এটা হবে এবং বি.আর. গাভাইয়ের বেঞ্চে হবে। বি.আর. গাভাই কীরকম বিচারপতি নয় সে বিচারে আমরা যাব না। তিনি যখন ওয়াকফ আইন সংশোধনী এই আইন নিয়ে যখন বিচার করতে বসবেন তখনই আমরা তাকে নিয়ে আলোচনা করব, তার আগে নয়। তবে একটা জিনিস বিষয় যে খুবই পরিষ্কার, সঞ্জীব খান্না এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন এবং এই সরানোর ফলে আগামী দিনে কি ওয়াকফ সংশোধনী আইন টিকে যাবে, নাকি যেভাবে সঞ্জীব খান্না এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে নানা রকম প্রশ্নবাণে বিদ্ধ করেছিল, ঠিক সেইভাবেই বি.আর. গাভাই বিদ্ধ করবেন, নাকি যেমন কেন্দ্রীয় সরকার আইন পাস করেছেন সেই পথেই আইন পাস হয়ে যাবে, তাতেই সিলমোহর দেবে কেন্দ্রীয় সরকার, এই মানে সুপ্রিম কোর্ট। কি হতে চলেছে আগামী দিনে? কারণ যে আশা এবং প্রত্যাশা নিয়ে দেশের মানুষ তাকিয়েছিল যে সঞ্জীব খান্না শেষ পর্যন্ত একটা রায়, একটা ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত জানাবেন, যেটা এদেশের সংবিধানের পক্ষে একটা সংকেত যাবে, দেশের গণতন্ত্রের পক্ষে একটা সংকেত যাবে, দেশের শাসককে একটা সবক শেখানো হবে। কিন্তু সেই জায়গাটা থেকে যেভাবে ওয়াকফ সংশোধনী আইন থেকে তিনি সরে গেলেন, যদিও এটাও ঠিকই যে তিনি এই সময়ের মধ্যে এই বিষয়টি পারবেন না করতে, কারণ আমাদের এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে কেন্দ্রীয় সরকার যে হলফনামা দিয়েছেন, 1332 পাতার যে হলফনামা সুপ্রিম কোর্টে পেশ করেছেন, সেখানে নানা কথা তারা বলেছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সুপ্রিম কোর্টের এখতিয়ার নেই এই আইনকে বাতিল করা বা এই আইনকে স্টে করা বা স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই বলেছে। এটা ঠিক কথা, এটা বলেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তারা বলেছে যে 2013 সালের পর থেকে হঠাৎই 116 গুণ ওয়াকফ সম্পত্তি বেড়েছে। এর উত্তরও দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী। তারা যে উত্তর দিয়েছে বা জমিয়ত উলেমা হিন্দের আরশাদ মাদানির আইনজীবী উত্তর দিয়েছেন, যার ফলে এই মামলাটা খুব সহজে শেষ হবে না, কারণ দুপক্ষের বক্তব্য শুনতে হবে। ও একটা বক্তব্য দেবে, এ একটা বক্তব্য দেবে, এবং আবার কেন্দ্রীয় সরকার বলছে আমরা তথ্য প্রমাণ নিয়ে আসবো। যদি তথ্য প্রমাণ আবার এক সপ্তাহের জন্য নিয়ে আসে, তাহলে একটা চাপান উত্তর চলবে। মিনিমাম কয়েক সপ্তাহ ধরে এটা শুনানি হওয়াটা জরুরি। তা বি.আর. গাভাইয়ের এজলাসে শুনানি শুরু হবে এবং আজকেই সিজিআই মানে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে 15ই মে এই
এই মামলার শুনানি শুরু হবে